আসসালামু আলাইকুম। নতুন কিছু জানতে হলে খুঁজতে হবে ইতিহাস, আর ইতিহাস খুঁজতে হলে আমার ইউটিউব চ্যানেল ইতিহাসের খোঁজে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা এই দুজনে চলে আসলাম চৌহাটিতে, ধামরাই উপজেলা, ঢাকা জেলার ধামরাই উপজেলায় অবস্থিত। এখানে একটা মেডিকেল কলেজ ও হাসপাতাল হওয়ার কথা ছিল। দীর্ঘ 30 থেকে 35 বছর আগে এটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং গুলা সব তৈরি করা হয়ে গেছিল, কিন্তু অদৃশ্য কারণবশত এখানে সেই হাসপাতালটি আর হয়নি, মেডিকেল কলেজটি আর স্থাপন হয়নি। এখানে ইকবাল সাহেব নামে এক দানবীর লোক ছিলেন। তার 3টি ছেলে এখনো জীবিত আছে। তারা ইচ্ছা করলে এই মেডিকেল কলেজটিকে আবার পুনরায় চালু করতে পারেন। এই মেডিকেল কলেজটি সহ হাসপাতালটি চালু হলে এলাকার অনেক গরিব অসহায় মানুষ কম খরচে চিকিৎসা নিতে পারবে। আর ঢাকা বা অন্য কোথাও বড় বড় হাসপাতালে যেতে হবে না, এখান থেকেই কম টাকায় এলাকার সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারত। কিন্তু কোনো অদৃশ্য কারণে এই মেডিকেল কলেজটি এখনো প্রতিষ্ঠিত হয়নি। তাই সরকারের প্রতি সুদৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সরকারে যারা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা আছেন, তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মেডিকেল কলেজ ভবনটি সম্পূর্ণ করা হয়ে গেছে। অনেক জায়গা জুড়ে মেডিকেল কলেজ সুন্দর মনোরম পরিবেশে করা হয়েছিল, কিন্তু কোন অদৃশ্য কারণবশত এখানে আর সেই মেডিকেল কলেজ হাসপাতালটি হয়নি। কি কারণে হয়নি সেটা এলাকার স্থানীয় লোকজন সঠিকভাবে বলতে পারতেছে না, বা কোনো অদৃশ্য কারণে, যে কোনো কারণে হোক, এইখানে মেডিকেল কলেজ হাসপাতালটি প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমরা এলাকার সাধারণ জনগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সাথে কথা বলে জানতে পেরেছি যে এইখানে যদি মেডিকেল কলেজটি প্রতিষ্ঠিত হয়, তাহলে এলাকার যে সাধারণ মানুষ আছে, গরিব অসহায়, যারা টাকার অভাবে ভালো চিকিৎসা নিতে পারে না, বা এলাকার মেধাবী যারা ছাত্ররা আছে বিভিন্ন জায়গায় বেসরকারি হাসপাতালে, মেডিকেল কলেজে ভর্তি হয়ে অনেক টাকা খরচ করে, তারাও এইখানে এই সুবিধাটা পাবে। যাতায়াতের সুবিধা অত্যন্ত সুন্দর, একটা মনোরম পরিবেশ, চারিপাশে যোগাযোগের ব্যবস্থা অনেক সুন্দর। তাই এই মেডিকেল কলেজটিকে পুনরায় যদি স্থাপন করা যায়, তাহলে এলাকার মানুষ, এলাকার আশেপাশে টাঙ্গাইল, মানিকগঞ্জ সহ অন্যান্য জেলার লোকজন এখানে সহজেই এসে এই মেডিকেল কলেজ হাসপাতালটিতে সেবা নিতে পারবে। তাই সরকারের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ। আপনারা যারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছেন বা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, এলাকা বা আশেপাশে যারা আছেন, তারা যদি আবার নতুন করে উদ্যোগ নেন, তাহলে এই মেডিকেল কলেজ হাসপাতালটি পূর্ণ প্রতিষ্ঠাতা করা সম্ভব। আজকে আমরা বিস্তারিত এখানে দেখানোর চেষ্টা করলাম। বাকি অংশ আমাদের পরবর্তী ভিডিও দেখতে পারবেন। আমাদের সাথেই থাকবেন। আমার এই ভাই বাবুল খান নামে আইডি আছে, সেকে ফলো করবেন, লাইক করবেন। আর আমার সাইদ সরকার বাবুল আইডিতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি আমার নতুন ইউটিউব চ্যানেল আছে ইতিহাসের খোঁজে। এরকম অজানা ইতিহাস নিয়ে তৈরি ভিডিও থাকবে, সেইখানে আমার ইউটিউব চ্যানেল ইতিহাসের খোঁজে সাবস্ক্রিপশন করে আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার কোনো ইতিহাসের খোঁজে। আসসালামু আলাইকুম। নতুন কিছু জানতে হলে খুঁজতে হবে ইতিহাস, আর ইতিহাস খুঁজতে হলে আমার ইউটিউব চ্যানেল ইতিহাসের খোঁজে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।